আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আহ, ডাক বিভাগ উত্তরাঞ্চলে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, প্রায় ৩৬৯টা পদের নিয়োগ বিজ্ঞপ্তি, অনেক বড় একটা সার্কুলার। তা আশা করি এই সার্কুলারটা নিয়ে আজকে ভালোভাবে কথা বলতে পারবো। এর বয়স কত হবে, পদের নামগুলো কি কি এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, তা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমি বলে নিচ্ছি যে যারা আবেদন করতে পারবেন তাদেরটা আগে বললে একটু ভালো হয়। সেটা হচ্ছে যে রংপুর এবং রাজশাহী বিভাগে যারা আছেন তারা প্রায় সবাই ৩টা উপজেলা ব্যতীত কুড়িগ্রামের রৌমারী এবং চর রাজীবপুর এই উপজেলা বাদ দিয়ে এবং সিরাজগঞ্জের চৌহালি উপজেলা, এই টোটাল ৩টা উপজেলা বাদ দিয়ে আপনারা বাকি রাজশাহী এবং রংপুর বিভাগের যারা যারা আছেন সবাই আবেদন করবেন। আচ্ছা, আমরা পোস্ট গুলো একটু দেখি, পোস্ট গুলো দেখার চেষ্টা করি যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেটা, সেটা আপনার একটা লোক নেবে, মাত্র একজন। এখানে 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস হলেই হবে। সেটা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে হোক, পাবলিক ইউনিভার্সিটি থেকে হোক, উন্মুক্ত থেকে হোক, এটা কোনো বিষয় না, আপনি আবেদন করতে পারবেন। এখানে ইংরেজি 70 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে, বাংলা 45 এবং ইংরেজি 70 থাকতে হবে। এটা চাইছে, অর্থাৎ ভালো পরিমাণ ফাস্ট চাইছে। এটা হচ্ছে 60 লিপিতে। আর কম্পিউটার মুদ্রাক্ষরিকে আপনার এখানে বাংলা 25 থাকতে হবে, ইংরেজিতে 30 থাকতে হবে। আর কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে, এটা স্বাভাবিক। আর উচ্চমান সহকারীতে এখানে দিয়ে রাখছে 7টা পদ। আপনার ওই বয়স একই, 18 থেকে 32 বছর পর্যন্ত। এটা আপনার অনার্স পাস হলেই হবে এবং আপনার স্পিড লাগবে বাংলা 25, ইংরেজিতে 30 লাগবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা, হ্যাঁ, এটা মৌলিক কথাবার্তা। আর ক্যাশিয়ার লাগবে একটা, ক্যাশিয়ার অর্থাৎ আপনার আহ, ওই যে কাউন্টারে অনেক সময় টাকা জমা দেয়, টাকা নেয় পোস্ট অফিসগুলোতে, সেই কাউন্টার ম্যান লাগবে আপনার। এটা আপনার 14তম গ্রেডের একটা চাকরি। এখানে অনার্স পাস হলেই হবে, কোনো সমস্যা নেই। এবং ডিগ্রি পাস যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে আপনার যেহেতু 10,000 টাকা আপনার স্কেল, তাহলে সবকিছু মিলিয়ে হয়তো আপনি 18,000 টাকার মতো পাবেন। তারপর আছে আপনার কম্পাউন্ডার ফার্মাসিস্ট। আচ্ছা, কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে, সরি অনার্স পাস করতে হবে। এবং এই যে হেলথ কেয়ার ইনস্টিটিউট ফার্মাসিস্ট কোর্স যারা করে আসছেন তারা আবেদন করতে পারবেন। আর পোস্টাল অপারেটর এখানে সবচেয়ে বড় সার্কুলার আর কি, সার্কুলারের মধ্যে 126টা। এই পদ নিয়ে একটু আমি বলি। পোস্টাল অপারেটর যদি আপনি হেড অফিস অর্থাৎ রাজশাহী জোনে পড়েন, রাজশাহী অফিসে পড়েন জিপিওতে, তা তখন দেখা গেছে যে আপনাকে প্রায় ভালো একটা খাটাখাটনির মধ্যে দিয়ে যাওয়া লাগবে। এটা আপনার 9,700 বেসিক স্কেল, সবকিছু মিলে আপনি 16,500 টাকার মতো পাবেন। সিটি কর্পোরেশনে থাকলে মনে হয় 2,000 টাকা এক্সট্রা পাওয়া যায়। আর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা ইন্টারমিডিয়েট পাশে এটা একটা আপনার চাকরি। এটা আপনার আবেদন করবেন। এবং পোস্টাল অপারেটর থেকেও প্রমোশন আছে মোটামুটি ভালোই, খারাপ না। আপনার যত চিঠিগুলো আসবে সব চিঠিগুলো এন্ট্রি করতে হবে। তারপরে আবার এগুলো কয়টা চিঠি বের হয়ে গেল এই হিসাব নিকাশও আপনাকে জানতে হবে। আরো বিষয় আছে, অনেক সময় দেখা যায় যে আপনার নগদের বিষয়গুলো কাজ করতে দেয়। অনেক সময় আবার আপনার সঞ্চয়পত্র বিষয় নিয়ে কাজ করতে দেয়। আহ, আরো অনেক আছে, এটা আপনার ডিপেন্ড করবে কোথায় আপনাকে পোস্টিং দেওয়া হয়েছে সেটার উপরে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা 16তম গ্রেডের, এখানে আপনার 9,300 টাকা স্কেল আপনার। এখানে আপনার হবে 8টি পদ এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস লাগবে আপনার। এখন এটা আপনি কারিগরি থেকে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন, এখানে এই ধরনের কোনো রেস্ট্রিকশন আমি দেখতে পাচ্ছি না। এবং এটা রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করবেন, ওই 3টা উপজেলা ব্যতীত আমি প্রথমে বলে আসছি। রং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক ওই যে বাংলা চাইছে 20, ইংরেজি চাইছে আপনার 20, একটু কমই চাইছে, সমস্যা নেই। তারপর হচ্ছে প্লাম্বার হিসেবে আপনার কাজ করানো হবে, পাইপ টেপ ফিটিং করবেন। আপনার 9,300 টাকা বেসিক, 16তম গ্রেডের ওই একই। পোস্টাল অপারেটর 15তম গ্রেড, এটা এক গ্রেড নিচে, এটা এটা একজন নেবে মাত্র। এটা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ওই যে ট্রেনিং নেয়, যে এই ট্রেড কোর্স আপনার একটা লাগবে প্লাম্বিং এর বিষয়ে।
তারপর ইঞ্জিন ড্রাইভার একটা, এখানে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার ইঞ্জিন ড্রাইভার, এটা বলিনি। শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেটধারী, অর্থাৎ আপনার এসএসসি লাগবে। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে 2 বছর মেয়াদী মেকানিক্যাল ট্রেড কোর্সধারী, ওই ট্রেড কোর্সই চাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তারপর হচ্ছে পোস্টম্যান লাগবে আপনার, এটা পোস্টম্যান মোটামুটি নেবে ভালোই, 42টি পোস্টম্যান নেবে। তারপর হচ্ছে মাধ্যমিক স্কুলে অর্থাৎ এসএসসি পাস লাগবে আপনাকে, পড়তে চিঠি পড়তে লিখতে জানতে হবে। উপরে যা লেখা থাকবে ওগুলো দেখে দেখে আপনার বিভিন্ন জায়গায় বিলি করে বেড়াবেন পোস্টম্যান। তারপর হচ্ছে স্ট্যাম্প ভেন্ডরটা হচ্ছে আপনার 18তম গ্রেডের 8,800 টাকা স্যালারি। এই নিচের গ্রেডগুলোর স্যালারি রেঞ্জ খুব একটা বেশি পার্থক্য নাই, অল্প কয়েকশো টাকা বেসিক স্কেলে কম বেশি হয়। এখানে আপনার এসএসসি পাস লাগবে, সংশ্লিষ্ট কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এটা একটা সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। তারপর হচ্ছে স্ট্যাম্প ভেন্ডর, মানে এটা হচ্ছে স্ট্যাম্প বিক্রি করে বা এইগুলো আর কি। আসলে এখানে লিখছে এটা, কিন্তু আপনার কাজ আর অনেক কিছু করতে হবে। সরকারি অফিস তো দেখা যাবে যে লোকবল সবসময় সংকট থাকে, কাকে কোন কাজ করতে হয় এক্স্যাক্টলি এটা আগে থেকে বলা যায় না। এখানে অফিসের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনার কাজ করা লাগতে পারে। আচ্ছা আচ্ছা, ওয়ারম্যান আছে এখানে। ওয়ারম্যান হচ্ছে 19তম গ্রেডের একটা চাকরি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড। আচ্ছা, এখানে আপনার লাগবে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস, না সরি এসএসসি পাস লাগবে আপনার, কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক কোর্সে বিসি ক্যাডেট লাইসেন্স। আচ্ছা ঠিক আছে, এটা একটা আপনার কোর্স করতে হবে এবং একটা লাইসেন্স প্রাপ্ত এরকম হতে হবে। আচ্ছা, এটা হচ্ছে তারের যে কাজ করে, আপনি আবার কেউ মনে করবেন না যেটা হচ্ছে যুদ্ধের কাজ করে, এটা হচ্ছে তারের যে কাজ করে লাইন টাইনের, এগুলো হচ্ছে আপনার ওয়ারম্যানের কাজ। তারপর হচ্ছে আর্ম গার্ড সশস্ত্র, অর্থাৎ বন্দুক নিয়ে থাকবেন, গুলি টুলি করে দিবেন কেউ এসে টাকা পয়সা নিয়ে নিতে চাইলে ডাকাতি করে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট, আপনি এসএসসি সমমানের ডিগ্রি লাগবে। অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত, এই অস্ত্র চালনার প্রশিক্ষণ প্রাপ্ত বেশ কয়েকটা জায়গায় প্রশিক্ষণ দেয়, তো আপনার এটা একটু দেখে নেবেন। তারপর প্যাকার মেইল, আচ্ছা এই আর্মগার্ড এটা একজন লাগবে মাত্র, বেশি লাগবে না, একজন দিয়ে পুরো কভার করে ফেলবে ওরা। তারপর প্যাকার কাম মেইল ক্যারিয়ার, অর্থাৎ 19তম গ্রেডের এটা একটা চাকরি, 18,500 টাকা আপনার স্যালারি বেসিক হবে। এটা অনেক নেবে, 60 পোস্ট এখানে দেখা যাচ্ছে। কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, অর্থাৎ আপনি যাতে একটু বেশি কাজ টাজ করতে পারেন, তাই এই হিসাবে আপনাকে দেখে শুনে একটু নেবে। আচ্ছা, যারা একটু দুর্বল হালকা টালকা আছেন তারা এটা নিয়ে এত বৃহৎ চিন্তা না করলেও হবে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে অফিস সহায়ক, এটা হচ্ছে আপনার 20টা, 20 জনকে নেওয়া হবে অফিস সহায়ক, এটা এসএসসি পাস হলে হবে। এটা এমনকি কারিগরি থেকে এসএসসি পাস করলেও হবে, সমস্যা নাই। গার্ডেনার হচ্ছে মালি, অর্থাৎ আপনি গাছপালা একটু দেখাশোনা করবেন, তাদের যত্ন নেবেন, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস হলেই হবে। বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনাকে এখানে হয়তো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে যে এই গাছের এটা হলে কি করবেন বা এটা সেটা একটু প্ল্যানটা কি আপনার, এই জাস্ট জিজ্ঞেস করে। পরিচ্ছন্নতা কর্মী সুইপার, এখানে আপনার 6টা লাগবে, এটা 8,250 টাকা আপনাকে বেসিক দেওয়া হবে। আচ্ছা, এটা 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মোট পদে 80% জাত হরিজন দেব। আচ্ছা, তো এখানে হচ্ছে এই হরিজন যে জাত আছে ওনাদের কথা বলা হয়েছে, এখানে কোটা সিস্টেম আছে, এই কোটা ওনাদেরকে রাখা হবে, এটা 6টা পোস্ট মাত্র। আচ্ছা, রানার যেটা আছে, রানার তো এটা বোঝেনি। তারপরে ওই ডাক হরকা রানার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই বিখ্যাত লেখা। তো এখানে আছে 8,225, এটা বেসিক হবে আপনার গ্রেড 20, অর্থাৎ লাস্ট গ্রেড যেটা, সেই গ্রেডের চাকরি, এটা প্রায় 81টা নেবে, ভালোই। এখন সরকারি চাকরিগুলোতে আসলে বেতন বাড়ানোর চেষ্টায় আছে গভর্নমেন্ট, এই কারণে আপনারা হইলে আপনার খারাপ না। কোন স্বীকৃত বোর্ড হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে, আর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অবশ্যই। আর নিরাপত্তা প্রহরী আপনার 9টা লাগবে, ওনাদের 20তম গ্রেড, একই সেম গ্রেডের গার্ড আর কি, সিকিউরিটি গার্ড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস লাগবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যেহেতু আপনার 2-4 জনকে ধরে ফেলবেন এক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী না হলে উপায় নাই।
তারপরে হচ্ছে এটা আসলে কিভাবে এটা আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া একদম সহজ। আজকে 15 তারিখ, কালকে থেকে সম্ভবত আবেদনটা শুরু হবে। তা এই কারণে আমি আবেদন প্রক্রিয়াটা টোটালি আমি দেখাতে পারবো না, কারণ হচ্ছে যে সার্ভার আপনাদের অফ আজকে, কালকে থেকে সার্ভার খুলবে। আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য আসলে এটা অন করা। আবেদন প্রক্রিয়াটা আমি বলে দিচ্ছি। এই যে pmgnc.teletalk.com.bd এই ঠিকানায় আপনাদের প্রবেশ করতে হবে। এই ঠিকানা পেতে আপনাদের অনেক সমস্যা হবে। আমি এটা পাওয়ার একটু সহজ আপনাকে বুদ্ধি দিচ্ছি। আর এটা টাকা বেশি লাগবে না, টাকা লাগবে 112 টাকার মতো লাগবে 1 থেকে 8 নম্বর পদ পর্যন্ত। তারপরে যা আছে সবগুলো 50 টাকা লাগবে এবং 6 টাকা 56 টাকার মতো লাগবে। এবং প্রতিবন্ধী যারা আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, তৃতীয় লিঙ্গের যারা আছেন, আরো সবগুলো পদে এই 56 টাকার মধ্যে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এসএমএসটা কিভাবে দিবেন তার আগে একটু কাজ আছে, কাজটা আমি দেখাচ্ছি। যে ওই সাইটটাতে আপনি প্রবেশ করবেন, এই সাইটটা আপনি সহজে খুঁজে পাবেন না। খুঁজে পাওয়ার জন্য আপনি লিখবেন টেলিটক রাজশাহী, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে এখানে চিটাগাং এলাকারও চলে আসছে, এগুলো চলে আসছে। আপনার ওগুলোতে যাওয়ার দরকার। নর্থ, এই যে নর্থ যেটা আছে, এই নর্থে আপনি ক্লিক করবেন, নর্থ আপনাকে দেখাবে। অর্থাৎ এই যে এখন সাইটটা ডাউন হয়ে আছে, কারণ আপনাদের প্রসেসটা দেখাতে পাচ্ছি না। এখানে আপনার ওই সার্কুলারটা দেওয়া থাকবে, সার্কুলারে একটা টিক চিহ্ন দিবেন, অথবা টিক চিহ্ন দেওয়াও থাকতে পারে। দিয়ে এখানে আপনার নেক্সট পেজে চলে যাবেন, গেলে দেখবেন সবগুলো পদের নাম দেখাচ্ছে। আপনি যে পদে আবেদন করতে চাইবেন সে পদে একটা চাপ দিবেন, এখানে একটা গোল চিহ্ন থাকবে, ক্লিক করবেন। ক্লিক করে এখানে স্টার্টে যাবেন, চলে যাবেন, সাবমিটে চলে যাবেন, দেখবেন একটা ফর্ম চলে আসছে। ফর্ম পুরোটা ফিল আপ করবেন, নিচে ক্যাপচা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ডিক্লারেশন একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে নেক্সট পেজে চলে যাবেন। চলে গেলে দেখবেন যে আপনার ছবি চাচ্ছে আপনার কাছ থেকে, ছবি এবং আপনার সিগনেচার চাচ্ছে। আচ্ছা, ছবি যেটা আছে সেটা হচ্ছে 300x300 হবে, আর সিগনেচার যেটা আছে 300x এটা 80 হবে। এই যে এখানে লেখা আছে দেখেন আপনারা। তা এইভাবে আপনি আপলোড করে সাবমিট করে দিবেন, আপনার কাজ শেষ। আপনাকে একটা আইডি নাম্বার দেওয়া হবে, ওই আইডি নাম্বার দিয়ে করবেন কি, তারপর এখানে এই যে এসএমএস অপশনে যাবেন, PMGNC লিখবেন, লিখে স্পেস দিবেন, ওই যে যেটা আবেদন করলেন সে আইডি নাম্বারটা এখানে, আইডি নাম্বারটা এসএমএস এর ওইখানে লিখবেন। মেসেজ অপশনে গিয়ে ফোনে টেলিটক সিম লাগবে অবশ্যই, লিখে তারপর সেন্ড করবেন 16322, এটাতে সেন্ড করবেন। ওনার একটা আপনাকে কোড দিবে, আপনি যদি রাজি থাকেন তারপরে আপনি ওই ইয়েস টাইপ করবেন এর পরবর্তী অপশনে। PMGNC লিখে স্পেস দিবেন, ইয়েস টাইপ করবেন এবং আপনাকে যে পিনটা দেওয়া হবে ওই মেসেজে, সেই পিনটা লিখে সেন্ড করে পাঠিয়ে দিবেন। আপনার টেলিটক সিম থেকে 112 টাকা কেটে নিয়ে নেবে, শেষ। আপনার আর কোনো কাজ নাই, আপনার আবেদন কমপ্লিট। এভাবে আবেদন করে ফেলবেন। আমি অনেক চেষ্টা করেও পারি নাই ওদের সার্ভারে ঢুকতে। কাল থেকে আশা করি সার্ভারটা ঠিক হয়ে যাবে, যেহেতু কাল থেকে এটা অ্যাপ্লাইটা শুরু হবে। আর শেষ হবে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, এটা শেষ হয়ে যাবে। এটা আপনার 11:59 পর্যন্ত রাত্রে এই পর্যন্ত থাকবে, এরপরে আর থাকবে না। আমি বলবো এর আগে আপনার আবেদন করে ফেলুন, কারণ লাস্টের দিনে প্রচুর পরিমাণ ভিড় হয়, ভিড়ে পরবর্তীতে আবেদন করা যায় না, সমস্যা হয়ে যায়। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটা পেমেন্ট করে দিবেন, আমি যেভাবে বললাম। এখানে যে এসএমএস অপশনে গিয়ে PMGNC স্পেস এগুলো দিয়ে এই কাজটা করে ফেলবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী আবার নতুন কোনো সার্কুলার নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।